মুসলমান ভাইরা আমার গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে জানতে হবে। এই যে কোরবানি আমরা করি, এই কোরবানি আসলো কোত্থেকে? কোরবানিটা আসলো কোত্থেকে? কোরবানি কিন্তু নতুন কোনো বিষয় না। কোরবানি কি আপনারা মনে করবেন না যে কোরবানি আমাদের নবীর যুগ থেকে শুরু হয়ে গেছে, বিষয়টা এমন না। এই পৃথিবীতে প্রথম মানুষের নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের যুগ থেকেই কি কোরবানি চলে আসতেছে। আপনারা সকলেই জানেন ঘটনা। ওনার দুইটা সন্তান ছিল। কয়টা সন্তান? দুইটা। একটার নাম হলো হাবিল আর একটার নাম কি? কাবিল। একটার নাম হাবিল আর একটার নাম কাবিল। আপনারা সকলেই জানেন ওই যুগে জোড়া জোড়া সন্তান হতো। একই মায়ের গর্ভ থেকে প্রতি বছর একটা ছেলে একটা মেয়ে জন্ম নিত। একটা ছেলে একটা মেয়ে জন্ম নিত। জন্ম নেওয়ার পরে তাদের বিবাহের মাধ্যম ছিল এমন, এই বছর যে সন্তানের সঙ্গে মেয়েটা জন্ম নিয়েছে, এই মেয়েটাকে পরবর্তী বছর যে ছেলের সঙ্গে মেয়েটা জন্ম নেবে, এই মেয়েকে ওই ছেলের সঙ্গে, ওই মেয়েকে এই ছেলের সঙ্গে উলট পালট করে কী করতো? তাদের মধ্যে বিবাহ দিত। ঘটনাক্রমে আদম আলাইহিস সালামের দুইটা সন্তান ছিল, হাবিল এবং কাবিল। হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল আকলিমা, হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল আকলিমা, এই মেয়েটার চেহারা ছিল বড় কুশ্রী, অসুন্দর, বেশি চেহারা ভালো না, কালো, দেখতে বেশি মানুষের পছন্দ হতো না, মানুষ দেখলে পছন্দ করবে না, এমন একটা মেয়ের জন্ম হলো হাবিলের সঙ্গে। আর কাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম হয়েছিল, এই মেয়েটা ছিল সুন্দরী, রূপবতী, গুণবতী, সুন্দর চেহারাওয়ালা, দেখলেই বিবাহ করতে মন চায় এমন একটা মেয়ে কাবিলের সঙ্গে জন্মগ্রহণ করছে। আল্লাহর কি ফায়সালা, পরবর্তী বছরের মেয়ের সঙ্গে আগের বছরের ছেলের সাথে পরবর্তী বছরের মেয়ের বিবাহ হবে। এটা আল্লাহ তাআলার কি ফায়সালা। কিন্তু এই ফায়সালা কাবিল হাবিল মানতেছে, কিন্তু কাবিল গ্রহণ করতেছে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ফায়সালা আদম নবীকে জানিয়ে দিলেন, নবী গো, আপনার সন্তান দুইটা সন্তানের সঙ্গে সঙ্গে দুইটা মেয়েও আছে, আপনি উলট পালট করে দুইজনের মধ্যে বিবাহের ব্যবস্থা করে দেন। হাবিলের সঙ্গে যে মেয়ের জন্ম হয়েছে ওইটাকে কাবিলের সঙ্গে দেন, আর কাবিলের সঙ্গে যে মেয়ের জন্ম হয়েছে ওইটা হাবিলের সঙ্গে দেন। আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে হাবিলের সঙ্গে যে মেয়ের জন্ম হয়েছে ওই মেয়েটাকে কাবিলের সঙ্গে বিয়ে দিতে লাগলেন। আর কাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম হয়েছে ওই মেয়েটাকে হাবিলের সঙ্গে বিবাহের জন্য প্রস্তুত করলেন। কিন্তু এই ঘটনাটা, এই কথাটা, এই সম্পর্কটা হাবিল মেনে নিয়েছে, কিন্তু কাবিল মানতে পারতেছে না। ঘটনাক্রমে এক পর্যায়ে যখন তারা রাজি হলো না, আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা আসলো, কি? যে তাদের দুই ভাইয়ের মধ্যে লটারি হবে। কি হবে? লটারি হবে। লটারিটা কি? কোরবানি লটারি। কোরবানি কি? আদম আলাইহিস সালামকে জানানো হলো যে আপনার দুই সন্তান একটা মরু ময়দানের ভিতরে কিছু মাল, কিছু শস্য সামগ্র, খাদ্য পণ্য রাখবে। আসমান থেকে আল্লাহর একটা বিজলি এসে যেই খাদ্যর স্তূপটা পুরাইয়া দিবে, বোঝা লাগবে তার কোরবানি কবুল হয়ে গেছে। সুতরাং তার সঙ্গে ফায়সালা হবে, যার কোরবানি কবুল হবে তার সঙ্গে কাবিলের বোনের বিয়ে হবে। কাবিলের বোন কাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম, ওই মেয়েটার হাবিলের সঙ্গে বিয়ে হবে। এটা হলো ফায়সালা। ঘটনাক্রমে আল্লাহর ফায়সালা, হাবিলের কোরবানিটা আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহান। তাহলে কোরবানি কিন্তু নতুন কোনো বিষয় না। কোরবানি নতুন কোনো বিষয় নয়। আদম আলাইহিস সালামের যুগে ছিল মালের কোরবানি। কিসের কোরবানি? মালের কোরবানি। পরবর্তী যুগের পরে হজরতে জাতির পিতা, আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার যুগ থেকে আসলো দুম্বা কোরবানি। তবে এই দুম্বা কোরবানির আগে মর্মান্তিক একটা ইতিহাস রয়ে গেছে। আমি সংক্ষেপে আজকে বলতেছি, যে ইতিহাসটা আমাদেরকে সকলের জেনে রাখার দরকার। আমরা যে কোরবানি করি, আসলে এই কোরবানিটা তার কোরবানির সঙ্গে মেলে কিনা, এটাও তো দেখতে হবে, কি না? এটা কি দেখতে হবে না? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি কোরবানি করেছিলেন? কোরবানি মানে কি? আমরা যে কোরবানি করি এটা আসলে হচ্ছে কিনা, কেমনভাবে কোরবানি করলে, কিভাবে কোরবানি করলে কোরবানি আদায় হবে, এটা আমাদের জেনে রাখার দরকার। মুসলমান ভাইরা আমার, হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সন্তান হয়েছিল, যেই সন্তানের নাম হলো হযরত ইসমাইল। 80 বছর পার হয়ে 90 বছরের কোঠায় যখন বয়স,
কোনো বর্ণনায় আছে 96 বছর যখন বৃদ্ধ হয়ে গেছে, এমন বয়সে আল্লাহ একটা পুত্র সন্তান দান করেছেন, নাম হলো ইসমাইল। নাম কি? ইসমাইল। এতদিন পরে বয়স যখন বৃদ্ধ হয়ে গেছে, বয়োজ্যেষ্ঠ যখন হয়ে গেছে, এমন সময় আমার আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করলে। ওই সন্তানের নাম কি? ইসমাইল। এই সন্তানটাকে তিনি জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। এই সন্তানটাকে তিনি জীবনের চাইতে বেশি মহব্বত করতেন। আল্লাহর ফায়সালা কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান যখন ইসমাইল আলাইহিস সালাম যখন বয়স 7 বছর হয়ে গেল, কয় বছর? 7 বছর বয়স যখন হয়ে গেল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের স্বপ্নে যুগে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন, হে আমার খলিল, হে আমার পয়গম্বর, আপনার জীবনের প্রিয় বস্তুটা আপনি আল্লাহর জন্য কোরবানি করে দিন। জীবনের প্রিয় বস্তুটা কোরবানি করে। স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জাগ্রত হয়ে, সংক্ষেপে বলতেছি, ঘুম থেকে উঠেই তিনি 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। সুবহান! কি বড় মন ছিল তাদের, কি বড় মন ছিল তাদের। সম্মানিত হাজিরিন, এই জন্য রসুল বলেন, খয়রুল গিনা গিনান নফস, প্রকৃত ধনী সে নয় যার সম্পদ আছে কিন্তু যেই সম্পদ আল্লাহর জন্য ব্যয় হয় না। প্রকৃত ধনী হলো সে যার অল্প সম্পদ থাকলেও আল্লাহর রাস্তায় কি হয়? খরচ হয়, ব্যয় হয়। সে হলো প্রকৃত ধনী। এই জন্য অন্তর যার ধনী সে কি? বড় ধনী। আজকে অনেক সমাজের টাকাওয়ালা আছে, অনেক পয়সাওয়ালা আছে, অনেক জমিওয়ালা আছে, সামর্থ্যবান আছে, কিন্তু তারা কোরবানি করে না। আজকে অনেক মানুষ এমন আছে যাদের সামর্থ্য নাই, তারা কি করে? কোরবানি করে। আমার মসজিদের পাশে একজন আছে, সারা জীবন কামলা দিয়ে খায়, কষ্ট করে, কিন্তু প্রতি বছর একটা করে বড় খাসি কোরবানি দেয়। সুবহানাল্লাহ! তার মনটা, আশেপাশে অনেক টাকাওয়ালা তো আছে, সে তো চায় না আল্লাহর জন্য একটা কোরবানি করতে। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ বলেন, ও আমার বন্ধু ইব্রাহিম, তোমার জীবনের প্রিয় বস্তু তুমি একটা কোরবানি করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কোরবানি করে দিলেন ঘুম থেকে উঠে। পরের দিন রাত্রে আবার যখন ঘুমিয়ে গেছে, আমার আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর ইব্রাহিম, তোমার জীবনের প্রিয় বস্তু তুমি কোরবানি করো, আল্লাহ রাস্তায় তুমি কিছু কোরবানি করো। পরের দিন সকালবেলা আবার 100 উট কোরবানি করে দিলে। তৃতীয় দিন যখন ঘুমায় গেলেন, চতুর্থ দিন বারবার যখন এভাবে দেখাইতে লাগলেন, তৃতীয় দিন চতুর্থ দিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তখন চিন্তা করলেন বুকের উপরে হাত দিয়ে, এই দুনিয়াতে আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার সন্তান ইসমাইল। যে সন্তানকে আমি বৃদ্ধ বয়সে পেয়েছি, ওই ইসমাইল স্যার আমার জীবনের প্রিয় বস্তু আর কিছু হতে পারে না। অবশ্যই আমার আল্লাহ তাআলা ওই সন্তানকে কোরবানি করার জন্য বলতেছেন। সুবহান! বাবা হয়ে সন্তানের কোরবানি, এটা ভাবা যায়? একটু ভাবুন, কত বড় পরীক্ষা। আমার ভাইরা, যেমন বাপ তেমন সন্তান। সন্তানের সামনে এসে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবারে, আজকে ঘুমের ঘরে আমি একটা স্বপ্ন দেখলাম। বাবা, কি স্বপ্ন দেখেছো? বলে, আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে আল্লাহর জন্য কোরবানি করতেছি। সন্তান বলেন, ইয়া আবাতি ফালমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু ফিনাস সাবিরিন। হে আমার সম্মানিত পিতা, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন, আপনার স্বপ্নটা বাস্তবায়ন করুন। আল্লাহ আপনাকে যেই স্বপ্ন দেখাইছেন আপনি এটা বাস্তবায়ন করুন, আমাকে ধৈর্যশীল সন্তানদের মধ্যে থেকে পাবেন। জোরে কোন সুবহান! এজন্য বাপ যদি ভালো হয় সন্তান কি হয়? ভালো হয়। বাবা মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়। আমার ভাইরা, সংক্ষেপে বলি, আল্লাহর নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোরবানি করার জন্য মিনা ময়দানে নিয়ে চলে গেলেন। মিনা প্রান্তরে যাওয়ার পরে ওই সন্তানের সঙ্গে বাবার কথোপকথন হচ্ছে। এদিকে মা সুন্দর করে, মা হাজেরা সুন্দর করে ওই সন্তানকে সাজগোজ করায় বাবার সঙ্গে দিয়ে দিয়েছে। শয়তান বারবার ধোঁকা দেয় যে, হাজেরা রে, তোমার যে সন্তানকে তুমি সুন্দর করে সাজগোজ করে দিচ্ছ, এই সন্তান কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। কেন? তাই তোমার সন্তান, তোমার স্বামী তোমার সন্তানকে কোরবানির জন্য মিনা ময়দানে নিয়ে যাচ্ছে। শয়তান এভাবে একবার নয় 3 বার। প্রথম নাম্বার মা হাজেরার কাছে এসে যখন ধোঁকা দিয়েছিল, মা হাজেরা তখন পাথর নিয়ে তাকে নিক্ষেপ করেছে, এখান থেকে দূর হয়ে যাও। ওই যে মা হাজেরা পাথর নিয়ে শয়তানকে নিক্ষেপ করেছিল। মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম বলেন, মা হাজেরার হাতের ভিতরে 7টি পাথর ছিল। কয়টি পাথর? 7টি পাথর ছিল। এভাবে শয়তান
পয়গম্বর সেখানে মাকে ধোকা দিয়ে যখন কাজ হলো না, তখন চলে গেলেন বাবার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বরের কাছে গিয়ে জামরায়ে উকুবা এবং জামরায়ে উলা দুইটা জায়গা আছে, সেখানে গিয়ে বারবার যখন ধোকা দিতে লাগলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামও বিবি হাজরার মতো, মা হাজরার মতো পাথর নিয়ে শয়তানকে নিক্ষেপ করে বিদায় করে দিলেন। আল্লাহর কাছে এই কাজটা এত পছন্দনীয় হয়েছে, এখন পর্যন্ত যারা হজে যায়, মক্কায় যায়, তাদের জন্য এই কাজটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরবানি কিন্তু নতুন কোনো বিষয়, মর্মান্তিক বিষয় কোরবানির ঘটনা। এই ঘটনা বলার সময় আমার নবীজির চোখে পানি চলে আসছে। কি মর্মান্তিক ঘটনা মিনা ময়দানে ঘটেছিল। আল্লাহর নবী নিজের সন্তানকে কোরবানির জন্য প্রস্তুত করতেছে। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। নিজের জীবনের প্রকৃত বস্তু, নিজের জীবনের ভালো জিনিসটা, নিজের জীবনের সব থেকে মূল্যবান জিনিসটা যতক্ষণ পর্যন্ত তুমি কোরবানি করতে না পারবে, এতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এতক্ষণ পর্যন্ত নিজের জীবনের প্রিয় বস্তু কোরবানি না করলে, আল্লাহর রাস্তায় সদকা না করলে, তুমি পরিপূর্ণ আল্লাহর কাছে পরিপূর্ণ ভালোবাসার পাত্র হতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, সূরাতুল আল ইমরানের 92 নম্বর আয়াত, যে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তাকওয়াবান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের প্রিয় বস্তুটা আল্লাহর জন্য কোরবানি না করবে, এতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। এই আয়াতটা নাজিল হওয়ার পরে রাসূলের একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন নামাজে দাঁড়ায় যাই, মক্কার পাশে আমার একটা বাগান আছে, বাগানের কথা স্মরণ হয়ে যায়, খেজুরের বাগান। আমি আপনার জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় ওই বাগানটা সদকা করে দিলাম। আল্লাহ রাসূল বলেন, তালহা একটু ভেবে দেখো, এই বাগান ছাড়া দ্বিতীয় কোনো সম্বল আর তোমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, অনেক ভেবেছি, যেই নামাজে দাঁড়াইলে যেই বাগান আমাকে ফেতনা দেয়, যেই নামাজে দাঁড়াইলে যেই বাগানের কথা আমার স্মরণ হয়, এই বাগান আমার দরকার নাই। আপনি বাগানটা আল্লাহ রাস্তার জন্য নিয়ে নেন, আমি সদকা করে দিলাম। জোরে বলুন সুবহান। কি প্রেম ছিল, কি মহাব্বত ছিল, আল্লাহকে কেমন ভালোবাসতেন। প্যার হাজিরিন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইল আলাইহিস সালামকে মিনা ময়দানে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে যখন কোরবানির জন্য প্রস্তুত করতেছেন, সংক্ষেপে বলতেছি, প্রস্তুতির জন্য আল্লাহর বিধানকে বাস্তবায়নের জন্য নিজের সন্তানের গলায় ছুরি চালিয়ে দিয়েছে। এদিকে আল্লাহ তাআলার আরো থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা হযরত জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও যাও, এখন পর্যন্ত তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে মিনা প্রান্তরে চলে যাও। হযরত জিবরাইল আমিন বলেন, দুনিয়াতে এত চিন্তা আমি কখনো ছিলাম না, আমি এত টেনশনে কখনো পড়ি নাই, এত চিন্তা বিভোর কখনো হই নাই। যেই দিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জবাই করার জন্য ছুরি চালাইতেছে, এমন সময় আমার আল্লাহ তাআলা বলেন, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আমার খলিল ইব্রাহিমের কাছে চলে যাও, ইসমাইলকে সরায় দিয়ে ছুরির নিচে দুম্বাটা বিছায় দাও। আল্লাহ নবী তখন কি বললেন, যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে দুম্বা নিয়ে ছুরির নিচে বসায় দিলেন, কোরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। ওর থেকে আসতেছে পশু কোরবানি। এই জন্য সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি আসলে এটা কি? রাসূল বললেন, এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা পয়গম্বর ইব্রাহিমের সুন্নাত, এটা আমাদের জন্য এটা ফায়দা কি, আমাদের জন্য লাভ কি? আল্লাহ নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের জন্য লাভ হলো তোমরা যে পশুটা কোরবানি করবে, তোমরা যেই দুম্বাটা কোরবানি করবে, তোমরা যেই গরুটা কোরবানি করবে, তোমরা যেই ভেড়া ভেড়িটা কোরবানি করবে, এই কোরবানির পশুর শরীরের মধ্যে যতগুলা পশম আছে, এতগুলা পশমের বিনিময়ে তোমাদের আমল নামায় নেক দেওয়া হবে। এই জন্য কোরবানির বড় ফজিলত। এই জন্য রাসূল বলেন, যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কোরবানি করো। এটা বহুত বড় একটা ফজিলত, যে কোরবানির মাধ্যমে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এত বড় মর্যাদা পান হয়ে গেছে, এত বড় কঠিন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেছিলেন। আর আমরা তো কি করতেছি, টাকা আছে, সামর্থ্য আছে, এরপর আমরা কোরবানি করি না। আমাদের মধ্যে হতভাগা আর কেউ হতে পারে না। সম্মানিত হাজির, এই জন্য আসুন, আমরা সকলেই, সামনে কোরবানি আসতেছে, আর হয়তো 20-22 দিন পরেই কোরবানি। প্রস্তুতি এখন থেকেই নেই। নিজের সম্পদের কিছু অংশ বিক্রি করে হলেও, নিজের ফসলের কিছু অংশ বিক্রি করে হলেও আমরা আল্লাহর রাস্তায় কী করব? কোরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর জন্য কোরবানি করার মতো তৌফিক, হিম্মত, যোগ্যতা, শক্তি
আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।